হয়ে গেছে। এই নাও, হ্যাঁ এই যে দুপুরটা এবার হাতে নাও তুমি, নাও আর কি হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ডেলি ব্লগ। আজকের দিনটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল, কারণ আজকে আমার মাম্মা সোনার 1 বছর পূর্ণ হলো। আজকে ওর বার্থডে। তো আজকে মানে দেখা যাক সারাটা দিন কি কি করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদা কিন্তু সকালবেলা উঠেই বাজারে চলে গেছে। তো আজকে এই যে ও এখনও ঘুমাচ্ছে, আমার কোলেই ঘুমাচ্ছে। তো আজকে আমরা মানে দেখা যাক আজকে সারাটা দিন কী কী করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক কাজ বাকি। অনেক দিন পর আমি ডেলি ব্লগ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, কেন রোজই তো একঘেয়ে ব্লগ দিই। আশা করি আজকে একটু চেষ্টা করছি অন্যরকম কিছু করার, জানি না কতদূর কী করতে পারবো। তারপরে আজকে আবার রথ। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো, টাটা।
এখানে বসো বসো Oye, me guarda, guarda, me guarda. Me guarda. Ah. এই নাও। Okay, that's all. Don't eat that. না, এই নাও। Oh. Itu. Nah, papa kaca itu ya, nanya. Ini dia sih, mana itu high brother, high brother. High brother. High brother. হ্যালো, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখন যদিও 4টে বাজে, তো আজকে দেরি হয়ে গেছে। এই যে দেখো বার্থডে গার্ল রুটি মারছে। চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বিকালবেলা এক জায়গায় বেরোবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। টাটা। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি, একটু শ্রীরামপুরে যাচ্ছি। দেখা যাক কোন রেস্টুরেন্টে যাই, সেটা এখনো ঠিক হয়নি। তো চলো, রেডি হয়ে গেছি। যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে দিদিভাইও রেডি হয়ে গেছে, এই যে সব রেডি। এই যে আমার মাম্মা সোনাও রেডি হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে, এই যে ভালো রেডি হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে। এই যে পাপা এখন জুতো পরছে। চলো দেখতে থাকো কোথায় যাই। আমরা এখন নিজেরাও জানি না, অনেক লেট হয়ে গেছে। আজকে আবার রথ, জানি না টোটো পাবো কিনা বা কোনো রেস্টুরেন্ট খোলাও আছে নাকি, দেখা যাক। চলো টাটা। এখন
ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে এসে গেছি তোমাদের সামনে। আর মাম্মা ঘুমিয়েও পড়েছে। আসলে 11:30 বেজে গেছে, তো ও হচ্ছে ঘুমানোর জন্য, ওই জন্য অত ঘ্যান ঘ্যান করছিল, তো ঘুমিয়েও পড়েছে। আর এখন ইদানিং কী হয়েছে জানি না, ও না একদমই খেতে চায় না জানো। ও হচ্ছে জ্বর হয়েছিল, তারপরে জ্বর হওয়ার পর থেকে যে কী হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল একদমই ঠিকঠাক করে খেতেই চায় না। এত মানে বিভিন্ন রকমের খাবার চেঞ্জ করে করে দেই, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না, মানে কিছুই খেতে চায় না। বরঞ্চ আমরা যে খাবারগুলো খাবো ওগুলো যদি ওকে দিই, ব্যাস ওগুলো মানে তখন আর বলতে হবে না। মানে ওর খাবারগুলো না 1-2বার দেবোই আর সঙ্গে সঙ্গে বমি করে তুলে দেয়। কিন্তু আমরা যে খাবারগুলো খাবো, ধরো চাউমিন খেলাম, কি আমরা যখন চিকেন খেলাম, মাছ খেলাম, সেগুলো কিন্তু ওকে যদি একটু একটু করে দেওয়া হয়, সে ও খাবে। তাও খাবে মানে তুই 1-2বার নেবে, তারপরে আর নিতে চায় না। যাই হোক, কিন্তু ওর খাবারগুলো একদমই ও নিতে চায় না। দেখা যাক, এর জন্য ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম। তো তখন ডক্টর বললো যে ওর আসলে জ্বর হয়েছিল, তো সেই জন্য ওর খাওয়ার সেরকম রুচি নেই, সেই কারণে এরকম করছে। ওষুধ দিয়েছে, দেখা যাক এখন কী হয়। তো আজকে যেটার জন্য ব্লগটা করা, আজকে হলো আমার মাম্মার বার্থডে ছিল। 12টা বেজে গেছে, তো সে বার্থডে চলেও গেছে। তো আজকে হলো 8 তারিখ, 8 তারিখও পড়ে গেছে। ওই 7ই জুলাই হচ্ছে ওর বার্থডে। 1 বছর পূর্ণ হলো। আজকে সারাটা দিন খুবই ভালোই কেটেছে। শুধু আমরা কেকটা কাটিনি, কারণ তোমাদের সাথে এটা আমি আগে কখনো শেয়ার করিনি। আমার শাশুড়ি মারা গেছে, এখনও 1 বছর হয়নি, তো সেই জন্য আমাদের এখন কালা ওষুধ, তো যার জন্য আমরা এবছর কেকও কাটিনি, পায়েসও করিনি। তো পায়েসটা করিনি কারণ অনেকেই বলে যে মেয়েদের জন্মদিনে নাকি পায়েস করতে নেই, সেটা তো একটা আছেই। তারপরে এই অসুবিধার জন্য আমরা সেইভাবে জন্মদিনটা সেলিব্রেট করিনি। বুঝতেই পারছো, তো ওনারও তো একটা স্বপ্ন ছিল, আশা ছিল। তো যাই হোক, আর কি বলবো, সেই কারণে আমরা সেইভাবে খুব ভালোভাবে একটা পালন করতে পারিনি। তো যাই, যেটুকু করেছি মোটামুটি ভালোই লেগেছে। সকালবেলায় একটু মানে 5 রকম ভাজাটা করিনি, 3 রকম ভাজা করে দিয়েছি, মাছ মাংস এগুলো করেছি। তারপর আমার মা এসেছিল, আর আমরা এই কজনেই ছিলাম। তারপরে বিকেলবেলা আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। এভাবেই আজকে ওর বার্থডেটা কাটালাম। আমাদের প্ল্যান ছিল যে 1 বছরে একটু অনুষ্ঠান করব, একটু কোনো মানে একটু কিছু করার একটু ইচ্ছা ছিল। তো যাই হোক, সেটা আর হয়নি। তো দেখা যাক 5 বছরে করা যায় নাকি। আজকে মোটামুটি দিনটা ভালোই কেটেছে। এই দিনটার জন্য অনেক দিন ধরে এক্সাইটেড হয়েছিলাম। মানে এতদিন আমার বার্থডে, তারপর মানে মেনলি আমি না আমার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম সব সময়, যে আজকে আমার বার্থডে কবে আসবেই আসবে, মানে আজ আমি ভীষণ এক্সাইটেড হয়ে থাকতাম। তো সেই আমি আজকে প্রথমবার আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য এতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম। সব ঠিকঠাকই কাটিয়েছি, ভালোই কাটিয়েছি। আমার ননদের ছেলে, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমার মা সবাই মিলে একসাথে মিলেমিশে ভালোই কাটিয়েছি ওই জন্মদিনটা। তোমরা পুরো ব্লগেই দেখতে পাবে আমরা কীরকমভাবে কাটিয়েছি দিনটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ দিও, অনেক ভালোবেসো, যাতে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, আর ও যেন একজন ভালো মানুষ হয়। সব থেকে বড় কথা, ও যেন একজন ভালো মানুষ হতে পারে। দেখা যাক, আমরা তো চেষ্টা করব যতটা করার, এবার বাকিটা তো ভাগ্যের উপর। দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।
অনেক রাতও হয়ে গেছে আর খুব টায়ার্ডও, কেননা আজকে খুব একটা সকালে উঠিনি, কিন্তু তাও সারা সপ্তাহের পরে রবিবারটা একটু ছুটি পাই তো যেন মনে হয় রবিবার একটু বেশিক্ষণ ঘুমাবো, 8:30 9টা অবধি ঘুমাবো। প্রত্যেক রবিবারই ঘুমাই, কিন্তু আজকে হয়নি। আর মানে শনিবার রাতে না ও একদমই ঘুমাতে যায়নি। আমি জানি না ও বুঝতে পেরেছে না কি, আমি জানি না। তখন 2:15 বেজে গেছে, ও তখনও আনন্দ করে যাচ্ছে, ও তখনও লাফিয়ে যাচ্ছে। আমি যে ফোন দেখছি যে কে কেউ উইশ করলো, আমি একটা ও ছবি দিয়ে একটা ছোট্ট কবিতা শেয়ার করেছি। সেই কবিতাটা না আমার মাই লিখে দিয়েছে, আমি মাকে বলেছিলাম। তো সেই কবিতাটা আমি শেয়ার করেছি, আমি দেখছি কতজন লাইক করেছে, কতজন কমেন্ট করেছে। আর ও মানে সেই কবিতাটা মানে ও সেগুলো ঝুঁকে ঝুঁকে দেখছে। বুঝতে পারিনি যে ও আমি মানে আমরা আলোচনা করছি যে দেখো ও বুঝতে পারছে যে ওর জন্যই আমি এই কবিতাটা ছেড়েছি, আমি এই জিনিসটা দেখছি, যে ও কত এক্সাইটেড। যে রাত 2টো বেজে যাচ্ছে, 2:30 বেজে যাচ্ছে, ওর চোখে কোনো ঘুম নেই। যতই ঘুমানোর চেষ্টা করছি ওর ঘুম নেই। তো আজকে দেখো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আজকে 12টা বাজেও কিন্তু ঘুমিয়ে পড়েছে। একার সময় এক একটা। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। আমি জানি না, তোমরা তো কেউ কোনো আমাকে কমেন্টও করছো না যে আমার ব্লগটা কেমন লাগছে কি না, মানে কোনো যদি ভুল ত্রুটি হয়, কিছু হয়, সেটাও তোমরা আমাকে জানাও। তবেই তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইভাবে তোমরা জিনিসটা নিতে পারছো না, বা আমি হয়তো ঠিকঠাক প্রেজেন্ট করতে পারছি না তোমাদের সামনে, সেগুলোও আমাকে জানাও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখতে থাকো, অবশ্যই আমার সাথে থেকো আর আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। চলো টাটা।